তাইলে আমাদের গুনাহ যতই বড় হোক আল্লাহ পাকের রহমতের চাইতে বেশি বড় না। আল্লাহ পাকের রহমতের দুনিয়ার কোনো কুল কিনারা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। হাদিসের কুদসির মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك বিকুরাবিহা মাগফিরাতান। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে ডেকে বলে, হে বনি আদম, তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে, আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনার পরিমাণ বাড়িয়া আকাশকে স্পর্শ করে আর তুমি আমার কাছে খাঁটি দিলে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমার সকল গুনাহকে ক্ষমা করে দেব। তোমাকে ক্ষমা করার ব্যাপারে আমি পরোয়া করিব না। হে বনি আদম, যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো আর এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো যে আমার সাথে কাউকে শরীক করো নাই, আমার সাথে শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হইব। তাহলে শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে যদি আমরা খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিবেন। শিরিকের গুনাহ ক্ষমা করবে না, শিরিকের গুনাহ ক্ষমা করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল মহাপাপ। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। বলে মানুষ 70 বছর, 60 বছর, 50 বছর ইবাদত করলো, যদি মৃত্যুর পূর্বে একটা শিরকি গুনাহ হয়ে যায় তাহলে সব ইবাদত বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আমি আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে ওহী প্রেরণ করেছি যে যদি আপনি শিরিক করেন, আল্লাহ তাআলার সাথে শরীক করেন, তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক তার নবীকে বলছে, তাইলে আমরা যদি শিরিক করি আমাদেরও তো সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, সাবধান। শিরিক কাকে বলা হয়? বলে আমার আল্লাহ তাআলা যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করলাই হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, অন্য কেউ রিজিক দিতে পারে, এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে, এটা ধারণা করে শিরিক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, বলে অন্য কেউ সন্তান দিতে পারে, আমার পীর আমার বাবা সন্তান দিতে পারে, এই ক্ষমতা তার আছে, এই পাওয়ার তার আছে, এমন ধারণা করাই হলো শিরিক। বৃষ্টি কখন হবে? বৃষ্টি দেওয়ার মালিক আমার আল্লাহ, বলে অমুকে জানে, অমুকে জানে, বলে দিতে পারে বৃষ্টি হবে, এমন ধারণা করাই হলো শিরিক। বলে হুজুর খবরে তো কয়, খবরে বলে কি বলে? খবরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কি বলে? সম্ভাবনা আছে, কিন্তু বলেনি যে বৃষ্টি হবে নিশ্চিত, এমন কথা বলে না। বলে অনেক সময় খবরে ঘূর্ণিঝড়ের কথা বলে, কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের কথা বলছিল, ঘূর্ণিঝড় হয়েছে নি?
সম্ভাবনা বলছে, যে তারা বলছে কি হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত দিয়ে বলতে পারবে না কিয়ামত কখন হবে আমার আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। বলে এটা অন্য কেউ জানে বলে, পারে বলে, জানতে পারে বলে ধারণা করাই হলো শিরক। এক কথায় আমার আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বলে ধারণা করাই হলো শিরক। বলে কিয়ামতের পূর্বে মানুষের এমন অবস্থা হবে, জাহালাত মূর্খতা এমন ভাবে ছড়িয়ে যাবে, বলে মানুষের সকালে ঈমান থাকবে, সন্ধ্যায় ঈমান থাকবে না, আবার সন্ধ্যায় ঈমান থাকবে, সকালে ঈমান থাকবে না। বলে কিভাবে? বলে মানুষের মূর্খতার কারণে, জাহালাতের কারণে, দ্বীনের ব্যাপারে অজ্ঞ থাকার কারণে এমন কথা বলে ফেলবে কোন ফাঁকেতে তার ঈমান চলে গেছে সে নিজেও টের পায় নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, হে বনি আদম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকিতে থাকিবে, আমার কাছে ক্ষমার আশা রাখিতে থাকিবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়ে দিব। তোমার গুনার পরিমাণ যতই হোক না কেন আমি আল্লাহ পরোয়া করিব না। হে বনি আদম, যদি তোমার গুনাহ বাড়িয়া আকাশকে স্পর্শ করে, আর এমন অবস্থায় যদি আমার কাছে খাটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে কোনো পরোয়া করিব না। হে বনি আদম, যদি তুমি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আছো, আর এই অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করো, মিলিত হও যে আমার সাথে কাউকে শিরিক করো নাই, তাহলে আমি আল্লাহ ওই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হইব। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে করো পরোয়া করিব না। ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, ইলাহি গরকে দরিয়ায়ে গুনাহম, তুমি দানি ওকত হস্তি গওয়াহম, গুনাহে বেআদত রাবার বসতম, গুনাহে আদত রাবার বসতম, হাজারা বার তওবা শিকস্তম, নমি দানম চেরা মাহরুমে মান্দাম, রহে হি চুনি মকসুমে মান্দাম, গদা খুদরা তুরা সুলতা চুদিদম, বদরগাহে তুয়ায়ে রহমান দাওইদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, বান্দাদেরকে ডেকে বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। সরকারে দো আলম বলেন, ইজান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। এটা সবচাইতে আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে এমন দাওয়াত দিব যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব বলেন, ইজান ওয়াল্লাহি লা আরদা, ইজান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। বলে আমার উম্মত, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। আল্লাহর হাবিব বলছেন, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী খুশি হব না। এই জন্য আমাদের সকলকে উম্মত হইতে হবে। নবীর উম্মত তো সকলেই দাবি করি, মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে দাবি করতে হবে। কাজের নাম হইল আসল, কাজে নবীর উম্মত হইতে হবে। বলে যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, নবী আমার হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে। বলে যখন পানি পান করানো শুরু করবে, কিছু কিছু মানুষ যখন পানি পান করতে আসবে,
তখন তাদের মাঝে দেওয়াল হয়ে যাবে, আর পানি পান করতে পারবে না। আবার কিছু মানুষকে নবী নিজেই চিনবে না। এই জন্য নবীর উম্মত হইতে হবে, নবীর উম্মত হইতে হবে, নবীর সুন্নাত গুলোর অনুসরণ করতে হইবে। ভাত খাই, ভাত খাওয়ার একটা দোয়া আছে, ঠিক নেই? খানা যখন সামনে আসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এটা নবীর সুন্নাত। যখন খানা খাওয়া শুরু করব তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা নবীর সুন্নাত। যখন খানার শুরুতে দোয়া পড়তে ভুলে যাই, মাঝে মনে হয়, খাওয়ার মাঝে হঠাৎ করে মনে হয়, তখন একটা দোয়া আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এটা বলা নবীর সুন্নাত। যখন খানা খাওয়া শেষ করব তখন একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বলে এই দোয়া পড়া সুন্নাত। যখন দাওয়াত খাবো তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এটা বলা নবীর সুন্নাত। যখন ঘুমাইতে যাব তখন একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়তে হবে, এটা নবীর সুন্নাত। যখন ঘুম থেকে উঠবো তখন একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা বলা নবীর সুন্নাত। এটা পাঠ করতে হবে। যখন ইস্তিনজায় যাব তখন দোয়া আছে, যখন ইস্তিনজায় থেকে বের হব তখন দোয়া আছে। এই দোয়াগুলো পালন করতে হবে, মিসওয়াক করতে হবে, নবীর সুন্নাতগুলো অনুসরণ করতে হবে। নবী বলছেন, তোমরা আমাকে পাবা না, আমার অনুসরণ কিভাবে করবা? আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি আমার সুন্নাতকে অনুসরণ করো তাহলে আমার নবী, আমি নবীকে অনুসরণ করা হয়। এই জন্য নবীর অনুসরণ করতে হবে, নবীর উম্মত হইতে হবে। নবী যে আমাদেরকে চিনবেন, এই জন্য কিভাবে চিনবেন? নবীর সুন্নাতগুলোর অনুসরণ যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় নবী আমাকে চিনবেন, নবীর উম্মত হইতে হবে।